বন্ধুরা, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। আমার ছাদ বাগানের গাছে কি কি ফল ধরেছে, কি কি সবজি ধরেছে এবং পুকুর থেকে আমি যে জ্যান্ত তাজা বাটা মাছ ধরে এনে রান্না করলাম সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন আমার ছাদ বাগান। আমার ছাদ বাগানে বেশি গাছ নেই, হনুমানে নষ্ট করে দিয়েছে। আমি আগেও বলেছিলাম যে আমাদের এদিকে এত হনুমানের উৎপাত, কি বলবো, কিছু রাখা যায় না। সবজি হলেই বিপদ, ওরা এসে খেয়ে যায় আর সেই সঙ্গে গাছ গাছালি সব নষ্ট করে দিয়ে যায়। তো কিছুটা গাছ আমি বাঁচিয়ে রাখতে পেরেছি, মানে প্রত্যেকদিন সকালবেলা দেখবো ওরা এসে হাজির। তো আমার গাছগুলো আপনাদের দেখাচ্ছি। আগের বেগুন গাছগুলো সব নষ্ট হয়ে গেছে, আবার নতুন করে লাগিয়েছি। এই পালং শাকটা আপনাদের দেখাবো। কিছুটা পালং শাকের বীজ আমি ছড়িয়েছিলাম, তো একটা দুটো গাছ হয়েছে, বাকিগুলো নষ্ট হয়ে গেছে। তো একটা পালং শাকে একাই 100। তো আমি শীষ পালং খাবো, সেই জন্য গাছ দুটো বড় করছি। তো কত বড় হয়েছে দেখুন। আর ধনিয়া বীজ ছড়িয়েছিলাম, টবে দিয়েছি এগুলো। তো দেখুন ওই ধনিয়া বীজের চারাগুলো একদম তাজা চকচকে, কত সুন্দর সবুজ, একদম সতেজ। বাড়িতে কোনো কিছু হলে খুব ভালো লাগে দেখতে, আর প্রয়োজন মতো তুলে এনেও রান্না করা যায়। তো এই যে এক একটা বেগুন গাছের পাতা আপনাদের দেখাচ্ছে। আর ওই যে দূরে আমাদের যে বাগানটা আছে, তেঁতুল গাছে কত তেঁতুল হয়েছে। ওই হনুমান ওই তেঁতুলগুলোও আমাদের বাড়ি আনতে দেয় না, কি বলবো আপনাদের। তো যাই হোক, আমি আমার সবজিগুলো দেখাচ্ছি। এই যে লাউ গাছটা কিন্তু খুব বড় না, মানে এত লাউ ধরেছে, এখন শেষ পর্যন্ত থাকবে কিনা তাও জানি না। লাউ গাছটা 2 হাত বড় থেকেই লাউ ধরেছে আমার, এখনও একটা লাউ খেতে পারিনি। এই যে দেখুন কতগুলো লাউ এসছে, লাউয়ের ফুল ফুটেছে, লাউ নতুন করে ধরেছে। টমেটো গাছেও ফুল এসছে, মোটামুটি সব গাছেই ফুল এসছে। তো শাক কার না ভালো লাগে। কিছু সাদা শাকের বীজ ছড়িয়েছিলাম, বেশ সুন্দর হয়েছে। আর পেঁয়াজ গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে, পেঁয়াজ কলি চলে এসছে। দেখুন বেশিরভাগ আমার পেঁয়াজ গাছে কলি বেরিয়েছে, এই যে পেঁয়াজ কলি। আর আজকে আমি এই কলিগুলো তুলে আমি ভাজা করেছি, সেটাই পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা কি করি, মাঝে মধ্যে 2-1টা এরকম পেঁয়াজ কলি তুলে নিয়ে বেশ ভাতের সঙ্গে খেতে খুব ভালোই লাগে। আশা করি অনেকগুলো পেঁয়াজ হবে, মানে পেঁয়াজ গাছগুলো আর ধনিয়া পাতার গাছগুলো সবচেয়ে ভালো হয়েছে আমার। আর এই লাউ গাছে লাউ তো এসছে, এখন হনুমানে রাখে কিনা জানি না। প্রায় 7টা-8টা লাউ ধরেছে আর ফুলও হয়েছে। শশা গাছ লাগিয়েছি, আবার একটা শশা গাছে এতগুলো ফুল এসছে, তো কি বলবো আপনাদের। আর গাছগাছালি লাগাতে সত্যি বলতে আমার খুব ভালো লাগে। আমি সকালবেলা উঠে আগে ছাদে চলে আসি, আমার গাছের পরিচর্যা করি, তারপরে নিচেই যাই। তো আজকে সকালে আমার ছাদে এসে খুবই ভালো লাগছিল, লাউগুলো দেখেও ভালো লাগছে। আর শশা গাছে এত পরিমাণে ফুল এসছে, আর একটা শশা হয়েছে কত বড়। মানে গাছে কোনো সবজি হলে না তুলতে ইচ্ছা করে না, মনে হয় গাছেই বড় হোক আর গাছেই থেকে যাক। এই যে শশাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর হয়েছে আর এত ফুল ফুটেছে, কি বলবো। আমার গাছগুলো কিন্তু অনেক ছোট ছোট, তার মধ্যেই ফল এসে গেছে গাছের। আর এই লাউ শাক খেতে যে এত ভালো লাগে, কিন্তু এই লাউটার শাক আমার খাওয়া হবে না, কারণ গাছটা অনেক ছোট আর তার মধ্যে অনেকগুলো লাউ ধরেছে। মানে গাছটা বেশি বাড়বে না, কিন্তু ফল হবে প্রচুর, সেটাই আমি দেখছি। যাই হোক, কিছু তো হবে। মানে লাউ শাক খেতে না পারলে লাউ তো খেতে পারবো। এই যে শশাটা দেখুন, মানে আমার ওঠাতেই ইচ্ছে করছে না। শশাটা কিন্তু বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়েছে। আর আমি গাছটাই নিচ থেকে দেখাচ্ছি আমার গাছগুলো কত বড় বড় হয়েছে, বেশি বড় কিন্তু হয়নি। আর এই যে আমি ফুল গাছও লাগিয়েছি কিছুটা, গাঁদা ফুল। সত্যি কথা বলতে এবার সারা বছর ধরে বাড়িতে মিস্ত্রিরা কাজ করছিল, সেই জন্য আর অন্য কোনো ফুলের চারা লাগানোর সময়ই পাইনি। এই বছর আমার বাড়িতে অনেক রকমের ফুলের চারা বসানো হয়, কিনে এনে অবশ্য লাগাই। তো এবছরে শুধু গাঁদা ফুল লাগিয়েছি, গোলাপ, চন্দ্রমল্লিকা, অনেক রকমের ফুল লাগাই। তারপরে ছাদ থেকে নিচে এসে দেখি বাবা ব্যাগ ভর্তি সবজি, কে দিয়ে গেল। মাকে জিজ্ঞাসা করতেই মা বলল পাশের বাড়ির একটা ভাই দিয়ে গেছে। ভাই বলছিল এই কচুটা নাকি 10 থেকে 12 কেজি ওজন হয়েছে, আমাদের 3 ভাগের 1 ভাগ দিয়ে গেছে মাত্র, তাই এত বড়। দেখেই বন্ধুরা আপনারা বুঝতে পাচ্ছেন। আর ওরা বলছিল ওরা রান্না করে খেয়েছে, খুব দারুণ সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে আর ভালোও লেগেছে। আর এই যে মিচুলি, শীতকালের একটা দারুণ সবজি মিচুলি। তো মিচুলিটা আজকে আর রান্না করব না, আজকে মানকচি হবে, পেঁয়াজ কলি হবে। এদিকে আবার বলতেও ভুলে গেলাম, ভাই আবার আজকে অনেকগুলো বাটা মাছ দিয়ে গেছে। ভাইদের অনেক বড় পুকুর আছে, সেই পুকুরে আজকে জাল নামিয়েছিল। তো একদম জ্যান্ত তাজা টাটকা সুন্দর বাটা মাছ দিয়ে গেছে। বাটা মাছের সাইজগুলো আপনারা দেখুন বন্ধুরা, মাছগুলো দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন মাছগুলো কত সুন্দর আর সাইজগুলো কত বড় বড়। অনেকগুলোই বাটা মাছ, প্রায় 2 কেজির ওপরে হবে। তো এই মাছগুলো দিয়ে আজকে সর্ষে বাটা দিয়ে ঝোল হবে। বাটা মাছ কিংবা ইলিশ মাছ বাড়িতে আসলেই আমার মেয়ের খুব পছন্দ সর্ষে বাটা দিয়ে ঝোল, তাই অন্য কিছু না করে আজকে সেই সর্ষে বাটা দিয়েই ঝোল করব।
তো বাড়িতে মাছ আনলে বেশিরভাগ আমাদের বাজার থেকেই কেটে আনে, যে মাছগুলো আমরা কিনে আনি। যেহেতু এই মাছগুলো পুকুরের মাছ দিয়ে গেছে ভাই, সেই জন্য আমার মা নিজেই বাড়িতে কাটছে। আর বাড়িতে মাছ বেশিরভাগ আমার মাই কেটে কুটে দেয়, পরিষ্কার করে মা দেয়। তো যাই হোক, বটির সাহায্যে কীভাবে এরকম গ্রামে আমরা মাছ কাটি সেটাই আপনাদের দেখাচ্ছি। দেখুন আমার মা কত সুন্দর করে ইজিলিভাবে আর বড় বটি দিয়ে মাছগুলো কেটে দিচ্ছে। আর মাছগুলো যখন কাটছে দেখুন একদম টাটকা তাজা রক্ত বেরিয়ে আসছে। মাছগুলো সত্যি খুব দারুণ, আর খেতেও দারুণ টেস্টি হবে। পুকুরের মাছ এমনি সাধারণত মিষ্টি লাগে, আর এই মাছগুলো তো আর চাষ করা মাছ না। অনেক পুকুরের মাছ আছে যেগুলো এখন চাষ করা হচ্ছে, সেই মাছগুলো বাজারে বিক্রি হয়, অত কিন্তু টেস্টি না। আর পুকুরের মাছ যারা নিজেরা, আমাদের বাড়িতে বড় বড় পুকুর আছে, সেখান থেকে মাছ ধরে আনলে সে মাছগুলোর কিন্তু অসাধারণ টেস্ট হয়, খেতে খুব মিষ্টি লাগে, দারুণ লাগে সেই মাছগুলো। যাই হোক, এই মাছ আমি ঝোল করার জন্য এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কাঁচা লঙ্কার পেঁয়াজ আমি বেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিয়েছি। তারপর একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আর আমার রান্না আপনারা আগেও দেখেছেন, আমি রান্না করার সময় পেঁয়াজ যখন লাল হয়ে যায় তারপরে আমি সমস্ত মশলাগুলো দিয়ে দিই, লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে কষিয়ে নিয়ে আমি মশলাটা বানিয়ে নিই। তারপর আমি সবজি কিংবা মাছ কিংবা মাংস আমি দিয়ে দিই। তো মাছগুলো আমি দিয়ে দিলাম। আমি কিন্তু আজকে পুরো মাছটা রান্না করছি না, হাফ রান্না করছি আর হাফ ফ্রিজে রেখে দিয়েছি। তো এই যে মাছগুলো একটু মশলার সঙ্গে বেশ নেড়ে চেড়ে নিয়ে আমি ঝোল দিয়ে দিচ্ছি। সব শেষে দিয়ে দেবো সর্ষে বাটা। তার আগে আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন জিরার গুঁড়ো দেওয়ার পরে তারপর ঝোলটা যখন পুরোপুরি ফুটে উঠবে তারপরে নামানোর একটু আগে আমি দিয়ে দেবো সর্ষে বাটা। আমি কিন্তু যখনই সর্ষে বাটা দিয়ে কোনো মাছ ঝোল করি তো এরকম করেই করি। আর ঝোলটা একদম এরকম মাখো মাখো মতো করতে হবে, তবে সুন্দর লাগে। যে ঝোল প্রায় কমপ্লিট হয়ে এসছে, এবার দিয়ে দিলাম সর্ষে বাটা। সর্ষে বাটা দেওয়ার পরে একটু ভালোভাবে ফুটিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়ো দেওয়ার পরে আমি নামিয়ে নেব। এই দেখুন গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার মাছের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তারপর ওদিকে মা আজকে মানকচুটা রান্না করছে। মা কিন্তু মানকচুটা আমাদের উনুনে রান্না করছে। আমি কিন্তু সব কিছু গ্যাসেই করলাম। মা বলছে মানকচু রান্না করতে গেলে উনুনে করতে হয়। তো মা আজকে নিজেই মানকচুটা নিয়ে বসেছে উনুনে। আজকে বেশ মনে মনে একটা শান্তি অনুভব হচ্ছিল যে মা অনেক দিন পরে রান্না করতে গেছে। মা কিন্তু বিশেষ করে রান্না করে না, মা ভাতটা রান্না করে, সবজিটা কিন্তু ভাবি বেশি করে, আমিও মাঝে মধ্যে করি। তো এই যে মানকচুটা আজকে মা করছে, মায়ের হাতের রান্না অনেক দিন পরে আজকে খাবো, বেশ ভালো লাগছে। কচুটা দিয়ে যাওয়ার সময় ভাই কিন্তু বারবার বলেছিল একদম সিদ্ধ হয়ে গলে একদম মাখনের মতো হয়ে যাবে, সত্যি তাই হয়েছে। তারপরে মা মাছগুলো দিয়ে দিচ্ছে কচুটা ফুটে ওঠার পরে। তারপরে একটু গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দিচ্ছে। তো আমাদের কচু রান্না কমপ্লিট হয়ে গেছে। রান্না বান্না কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি খেতে বসবো। আমি প্রথমেই বলেছিলাম না, একদম বাড়ির ছাদের তৈরি আজকে পেঁয়াজ কলি, সেটাই ভাজা হয়েছে। এই যে পেঁয়াজ কলি দিয়ে ভাত খাচ্ছি, আর তারপরে খাবো সর্ষে বাটা। তো আমি যখন খাচ্ছি আমার মেয়েকে বলছি তুই একটু পেঁয়াজ কলিটা খেয়ে দেখ, সর্ষে বাটা তো খাবি। ও কিন্তু পেঁয়াজ কলি খেতে চায় না, তো নিলেও না। যাই হোক, তারপরে পেঁয়াজ কলি খাওয়ার পরে দেখুন সর্ষে বাটা দিয়ে আমি ভাত খাবো। তো সর্ষে বাটার কালারটাই বা দেখুন, আর রান্নাটা দেখুন, দারুণ হয়েছে না বন্ধুরা? তো বাটা মাছে অনেক কাঁটা থাকে, খেতেও অনেক সময় একটু ভয় ভয় লাগে। তা আমরা তো বড় অসুবিধে হয় না, কিন্তু আমার মেয়ে ও একটু ভয় ভয় করেই খায়, কিন্তু ওর ভালো লাগে খাওয়া, কিন্তু ছাড়বে না। ও বলছে যতই কাঁটা হোক না কেন আমি আস্তে আস্তে খাবো। তো যাই হোক, ও খেতে বসেছে, দেখালাম না। আমি যেটা খাচ্ছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। মাছগুলো এত বড় সাইজ যে আমি একটাই নিয়েছি আজকে। আমি যেদিন মাছ রান্না হয় আমি কিন্তু 2 পিস করেই খাই, তা আজকে আমি কিন্তু 1 পিস নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দারুণ লাগছে। আমি মানকচুটা আজকে রাতে খাবো, এখন আর খেলাম না, কারণ আজকে সর্ষে বাটাটা যা লেগেছে দুর্দান্ত, অসাধারণ। তো বন্ধুরা, এরকম পুকুরের জ্যান্ত জ্যান্ত মাছ সর্ষে বাটা দিয়ে ঝোল কেমন লাগে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে পুরো ভিডিওটা আপনাদের কেমন লেগেছে, আমার গাছের সবজি, আমার পেঁয়াজ কলি আপনাদের কেমন লেগেছে, আমার গাঁদা ফুলগুলোই বা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন, সাথে থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। থ্যাংক ইউ।